উত্তরবঙ্গ ফুলবাড়ি সীমান্ত বাংলাদেশের দীপু দাস খুনের প্রতিবাদে সেখানে তুমুল বিক্ষোভ। বাংলাদেশের ট্রাক আটকে দেওয়া হয়, ট্রাক আটকে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। একেবারে রীতিমতো হইচই কাণ্ড পড়ে যায় ফুলবাড়ি সীমান্ত, সেখানে ট্রাক আটকে একাধিক বিক্ষোভকারীরা তারা জড়ো হন এবং স্লোগান তুলতে থাকে। ঠিক কি ছবি ফুলবাড়ি সীমান্তের এই মুহূর্তের, কি বক্তব্য উঠে এলো বিক্ষোভকারীদের তরফ থেকে? নারায়ণ সিংহ রায় রয়েছেন সরাসরি ফুলবাড়ি সীমান্ত থেকে আমাদের সঙ্গে। নারায়ণ, সব্যসাচী, প্রায় 2 ঘন্টা ধরে শিলিগুড়ির এই গুরুত্বপূর্ণ ইন্দো বাংলা সীমান্ত, যাকে চিকেন নেক্স, এই পাশেই, এখান দিয়েই চিকেন নেক্স গেছে, সেই গুরুত্বপূর্ণ বর্ডারে প্রায় 2 ঘন্টা ধরে বিজেপির কর্মী সমর্থকরা, অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এখানকার বিজেপির মাইনরিটি সেল এবং তার সাথে বিজেপির বহু কর্মী সমর্থকরা প্রায় 2 ঘন্টা ধরে এই পথ অবরোধ করেছিল। সকাল থেকে এখানে পথ অবরোধ করে তারা আন্দোলন করছিল। পরিশেষে দেখা গেল বাংলাদেশ থেকে আসা বেশ কিছু পণ্যবাহী গাড়ি আমার পেছনে এখানেই দাঁড়িয়েছিল, সেখানে তারা সেই গাড়ির উপর চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা পরবর্তীতে এই রাস্তায়, অর্থাৎ বর্ডারের এখানেই বসে দীর্ঘক্ষণ আন্দোলন। তাদের দাবি ছিল যে বাংলাদেশে যে দীপুচন্দ্র রায় সহ বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে নির্মম অত্যাচার, যে জ্বালিয়ে মেরে দেওয়া দীপুচন্দ্র দাসকে, তার প্রতিবাদে গর্জে উঠেছিল। তাদের দাবি ইউনিশ সরকার যতক্ষণ না পর্যন্ত হিন্দুদের ওপর নির্মম অত্যাচার বাংলাদেশে যে চলছে সেটা বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে যে পণ্যবাহী গাড়ি, অর্থাৎ বাংলাদেশ থেকে আগত পণ্যবাহী গাড়ি, তাদের যেতে দেবে না। তার পাশাপাশি বাংলাদেশ থেকে আগত যে সমস্ত বাংলাদেশি আছে তাদেরও যেতে দেবে না। এই মতো এখানে কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে পথ অবরোধ করেছিল। তার পাশাপাশি বিধায়কের বক্তব্য অনুযায়ী আজ সবে শুরু হলো, এরপর কিন্তু এই আন্দোলন আরো তীব্রতর হবে যতক্ষণ না বাংলাদেশে হিন্দুদের প্রতি কোনো বিচার হচ্ছে বা হিন্দুদের সেফটি, অর্থাৎ সেফ জায়গায় তাদের ইউনিশ সরকার হিন্দুদের রক্ষা করছে, ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে বলেই জানাচ্ছে বিধায়ক সমেত বিজেপির মাইনরিটি সেলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু একই বক্তব্য জানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।